সমাজে আমরা বিভিন্ন সময় দেখি যে বিয়েকে কেন্দ্র করে বিভিন্ন কুসংস্কার। আপনি হয়তো খেয়াল করেছেন, আপনাদের সিলেট অঞ্চলেও থাকতে পারে, আমাদের কুমিল্লা অঞ্চলেও আছে, যে বিয়ের পূর্ব সময়ে উকিল বাবা, উকিল ভাই, হ্যাঁ, এই টাইপের একটা উকিল প্রচলন রয়েছে। তো আমাদের দেশে কখনো কখনো আমরা দেখি যে উকিল বাবার এই প্রচলন বা উকিল ভাইয়ের এই প্রচলনটা কখনো কখনো শরিয়ার অনেকগুলো বিষয়কে সেখানে গুরুত্বের করে তোলে। এই ব্যাপারটা আপনাদের অঞ্চল বা পুরো ব্যাপারটাকে নিয়ে আপনি কিভাবে দেখছেন? বিয়ে কেন্দ্রিক আমাদের বাঙালি কিছু কুসংস্কার আছে। তার ভিতর একটা বাঙালি কুসংস্কার হলো উকিল বাবা। উকিল বাবা প্রথমত আমাদের উকিল কেন্দ্রিক যে একটা কুসংস্কার, সেটা হলো আমরা মনে করি বিয়ের উকিল মাহারাম না এমন কোনো পুরুষ হতে হবে। আচ্ছা, মাহারাম যেমন পিতা আছে, ভাই আছে, তার চাচা আছে, তার নানা আছে, তার খালা, মানে তৃতীয় একজনকে এখানে নির্ধারণ মানে নিজের মাহারাম ছাড়া অন্য কাউকে উকিল বানানো হয়। এবং আমাদের দেশে অনেকে মনে করে যে মাহারাম উকিল হতে পারবে না, এটা কুসংস্কার। তার চেয়ে আরো বড় কুসংস্কার হলো, যেমন বাপের সাথে যেমন পর্দার বিধান থাকে না, উকিল বাবাকে মানে সে যখন উকিল হয় তখন সে মাহারামের পর্যায়ে চলে আসে। দেখা যায় সে মেয়ের সাথে দেখা দিতে পারে, মেয়ে তার সাথে কথা বলে, সে বাপের মর্যাদা পেয়ে যায়। এটা অত্যন্ত গর্হিত কাজ এবং কোরআন সুন্নাহর সুস্পষ্ট পর্দার বিধানের লঙ্ঘন। আসলে এখানে এই উকিল নির্ধারণের প্রয়োজনীয়তাটা কতটুকু সেটা আমি একটু বলি। অনেক সময় আছে যে আমাদের দেশে যে মহিলার থেকে ইজিন আনতে হয়, বিয়ের অনুমতি, এই অনুমতি যে আনে তাকে বলা হয় উকিল। আমাদের দেশে এখানে কি কুসংস্কার, অনেকে মনে করে যে বিয়ের অনুমতি আনার সময় দুজন সাক্ষী লাগবে। এটা কিন্তু শর্ত না। সাক্ষী লাগবে হলো আকদের মজলিসে। আমাদের দেশে যেটা হয় যে উকিল এই যে মহিলার থেকে যে বিয়ের অনুমতিটা আনে, সে কিন্তু তার যে কোনো আপন আত্মীয়, নিকটাত্মীয় হতে পারবে। এখানে আরেকটা কুসংস্কার চালু আছে, সেটা হচ্ছে যে পান নিয়ে আসা হয়, পান নিয়ে আসে, মিষ্টি নিয়ে আসে, এক এক এলাকা ভেদে এক একটা আসে। তো এখানে দুটা জিনিস সংশোধন। একটা হলো উকিল বাবা বলতে কোনো উকিল ইসলামে নাই, উকিল বাবা ইসলামে কোনো বাবা নাই। 2 নম্বর হলো উকিল বাবা যে মাহরামের মতো এমন কোনো বিধান ইসলামে নাই। 3 নম্বর হলো মাহরাম কেউ মানে অনুমতি আনতে পারবে না এমন কোনো বিধান ইসলামে নাই। 4র্থ হলো বিয়ের অনুমতি আনার সময় সাক্ষী 2 জনও থাকা লাগবে এমন কোনো বিধান নাই। একজনই অনুমতি আনতে পারবে, সাক্ষী থাকতে হবে আকদের মজলিসে। তো আমরা বিয়েতে যতটা শরিয়া ফলো করার চেয়ে দেখা যায় কুসংস্কারের দিকে আমরা কি যাই। এজন্য সকল কুসংস্কার থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকা দরকার। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উকিল শব্দটারই এখানে আসলে অপপ্রয়োগ হয়ে যাচ্ছে। জি, বাস্তবতা না থাকার কারণে ক্ষেত্র বিশেষ অনেক সময় দেখা যায় যে অনেক মারাত্মক ধর্ষণের মতো ঘটনাও কিন্তু ঘটে। উকিল বাবার সাথে পর্দার ব্যাপার থাকে না, পরে দেখা যায় নিজ বাবার মতো মনে করে আচরণ করে। তাই আমরা তো দেখি যে আসলে আল্লাহ ক্ষমা করেন আমাদেরকে, সমাজ এতটা নিম্ন পর্যায়ে পৌঁছে গেছে, এখন মেয়ে বাবার কাছে নিরাপদ না, শ্বশুরের কাছে তো আমাদের সামগ্রিক নৈতিক অবক্ষয়। সুতরাং এই উকিল বাবা, উকিল ভাই এগুলো বলে যে আরো কাছে আনা বা আপনানোর যে প্রবণতাটা, এখান থেকে বেরিয়ে আসা জরুরি মনে করি।